বিপিএলে প্লে-অফের পথে আরও এক ধাপ এগোলো দুর্বার রাজশাহী। আগের ম্যাচে রংপুরের পর এবার সিলেটকে হারালো বকেয়া বেতন কাণ্ডে আলোচিত সমালোচিত দলটি। আগের দিন বয়কট করলেও এই ম্যাচে ছিল বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে 5 উইকেটে। মিরপুরের হোম অফ ক্রিকেটে ব্যাটিং বেছে নেয় বিপিএলের একেবারে তলানির দল সিলেট স্ট্রাইকার্স। শুরু থেকে গলদ চায়ের দেশের ফ্র্যাঞ্চাইজিটির 19 রানেই নাই 3 উইকেট। আরিফুল, শেনওয়ারি, সাজ্জাদুল কেউই থিতু হতে পারেননি ক্রিজে। শুরুতেই যেখানে গলদ, পরে কি আর সহজে কামব্যাক করা যায়? দলের হয়ে সর্বোচ্চ 25 রানের ইনিংস ওই আহসান ভাট্টির। তাহলে বাকিদের অবস্থা কি? All time Roma. Taste it, love it. জাকের আলী 17 আর শেষে সুমন খানের অপরাজিত 11 বলে 20। পুরো 20 ওভার ব্যাটিং করে 120 রানও করতে পারেনি চায়ের দেশের ফ্র্যাঞ্চাইজিটি। 9 উইকেটে তোলে 117। 118 রানের টার্গেটে নেমেই রাজশাহীর শুরুটা কম নড়বড়ে ছিল না। 5 বল খেলে ডাক মেরে ফেরেন ওপেনার সাব্বির হোসাইন। দলীয় 1 রানেই প্রথম উইকেট হারানো রাজশাহীর 22 রান তুলতে উইকেট নাই 4টা। সাব্বিরের পর এনামুল বিজয়ও মারেন ডাক। ইয়াসির আলীও ব্যর্থ হয়েছেন, 9 বল খেলে করেছেন মাত্র 2। 22 রানে 4 উইকেট হারানো দলটার পঞ্চম উইকেট যখন পড়ে তখন জয় থেকে তারা দূরে মাত্র 21 রানের। আকবর আলী 43 করে আউট হয়ে গেলেও 34 বলে 48 রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফেরেন রায়ান বার্ল। শেষ পর্যন্ত 5 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে দুর্বার রাজশাহী। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।